আইনের শাসনের কথা চিন্তা করতে গেলে আমরা কিন্তু এখানে পরিষ্কার আমাদের প্রতিবেদনে দুইটি প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলেছি। একটা হলো অনানুষ্ঠানিক খাতের শ্রমিক, আরেকটা হলো যৌনকর্মী। এবং এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে তারা কিন্তু কোনো আইনের সুরক্ষা পাচ্ছে না। যতক্ষণ তারা এই স্বীকৃতিটা না পাচ্ছে শ্রমিক হিসাবে, ততক্ষণ কিন্তু সে আদালতে যেতে পারছে না। তার একটা কি বলবো পরিচিতিপত্র, একটা আনুষ্ঠানিক পরিচিতিপত্র তার থাকছে না। সে কিন্তু কর্মজীবী হাসপাতালে যেতে পারছে না। অনেকগুলো সুবিধা থেকে সে বঞ্চিত হচ্ছে। এবং এইরকম বঞ্চিত হচ্ছে আরও জনগোষ্ঠী আছে, শুধু গৃহকর্মী না। আমরা সবার কথাই বলেছি আমাদের প্রতিবেদনে, তবে যে গৃহকর্মী কেবল নারী, গৃহকর্মী কিন্তু পুরুষও আছে এবং অনেক ক্ষেত্রে শিশু আছে। মানে শিশুদের সংখ্যাটা অনেক, যদি আমরা জরিপ করি বা জরিপ নিশ্চয় হয়েছে অনেক, আমাকে জানানো। তো এই গৃহকর্মীদের আমার মনে হয় ন্যূনতম যেটা, সেটা একটা নিবন্ধন দরকার। গৃহকর্মীদের একটা নিবন্ধন যদি হয়, তাহলে তখন তাদের একটা সামাজিক এবং আইনগত স্বীকৃতি তারা পাবে। তো শ্রম আইনের অধীনে অন্তর্ভুক্ত করার ব্যাপারটা আমরাও বলেছি, শ্রম কমিশন থেকেও বলেছে, এবং আমরা দেখেছি গতকাল পরশুদিন প্রধান উপদেষ্টা কিন্তু উদ্যোগ নিয়েছে, এবং বিশেষ করে আইনও সনদ স্বাক্ষর করা, এর অধিকার সমুন্নত রাখা এবং তাদের প্রতি মর্যাদা সম্পন্ন আচরণ করা। কারণ আমার শুধু অধিকার কিন্তু আমি চাই না, আমি মর্যাদাও চাই। তো মানবাধিকার বলতে কিন্তু দুটোই বোঝায়, আইনি অধিকার এবং মর্যাদা। এবং সেই মর্যাদা শুধু আমার যে কর্মক্ষেত্র, যে গৃহে আমি কাজ করছি সেখানে শুধু না, আমি রাস্তাঘাটেও মর্যাদা চাই, আমি যে কোনো পাবলিক জায়গায় মর্যাদা চাই, আমি আমার নিজের ঘরের মর্যাদা চাই। সুতরাং সেই মর্যাদার কথাটা আমি খুব জোর দিয়ে বলতে চাই। আইনটা ন্যূনতম আমার কাছে মনে হয়, কারণ আইনি কাঠামোটা ন্যূনতম। এর মানে না যে শুধু আইন দিয়ে হয়ে যাবে, এর মানে না যে আইন করলেই হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আইনের কথা বলা হচ্ছে শাস্তির কথা চিন্তা করে। আমি ব্যক্তিগতভাবে শাস্তির যে কোনো রকমের দৃষ্টান্তমূলক ভূমিকা আছে আমি এটা বিশ্বাস করি না। দেখা গেছে সারা পৃথিবীতে বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গেছে যে এটা নাকি সবচেয়ে বড় শাস্তি, মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড কিন্তু অপরাধ দমনে কোনো ভূমিকা রাখে না। সেই মৃত্যুদণ্ড একজন চিহ্নিত অপরাধীকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। সেটা করার অধিকার কি একটা রাষ্ট্রের আছে? রাষ্ট্র কি জীবন দিতে পারে? সুতরাং মৃত্যুদণ্ডের ব্যাপারে আমি একেবারে আমার ভিন্ন মত, এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে ভাবতে চাই না। শাস্তির যে একেবারে ভূমিকা নাই তা না, আমি ব্যক্তিগতভাবে শাস্তি দিয়ে সমাধানের পক্ষে না, কিন্তু তারপর শাস্তির নিশ্চয়ই ভূমিকা আছে, কিন্তু সেই ভূমিকাটা সীমিত। সেই ভূমিকাটার মানে প্রভাব কতখানি বাকি সমাজের উপর পড়বে সেটাও কিন্তু প্রশ্নের মুখোমুখি হয়। পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদের বিবেচনায় আসবে বলে আশা করি। সেগুলোকে আমরা বলছি যে ডিজায়ারেবল, আমরা চাইছি পরিবর্তনগুলিও আনা হোক, এবং সবশেষে যেগুলো নাকি আমাদের নারী এবং শ্রমিক আন্দোলনের দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের আশা, সেগুলোও আমরা এনেছি। তো 3টা মেয়াদ এনেছি, এবং সেগুলো হয়তো সময় লাগবে প্রতিষ্ঠিত করতে।